আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশ ওমেন্স টিম এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। এশিয়ান কাপ 2026 খেলার জন্য মেয়েরা যোগ্যতা অর্জন করেছে। তবে কোচ পিটার বাটলার কিংবা বাকি যারা রয়েছে ফুটবল সংশ্লিষ্ট সবাই কিন্তু ধারণা করছেন বাংলাদেশ তেমনটা ভালো করবে না। তবে একটা জায়গায় কিন্তু সুযোগ রয়েছে, সেই সুযোগটা নিয়েই বাংলাদেশের আলোচনা করব। যদি বাংলাদেশ একটা সুযোগ কাজে লাগাতে পারে, 2028 অলিম্পিকের যেই বাছাই পর্বের চূড়ান্ত পর্যায়ে খেলতে পারবে, কিংবা 2027 বিশ্বকাপটাও খেলতে পারে মেয়েরা, এমন সম্ভাবনাও রয়েছে। সেগুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। মেয়েদের 26 সদস্যের এই স্কোয়াডটাতে সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকী কিন্তু ইতিমধ্যেই সুযোগ পেয়েছেন। সম্ভাবনা রয়েছে তিনিই খেলবেন নাম্বার 9 হিসেবে। ঋতুপর্ণা চাকমাদের সাথে তার কম্বিনেশনটা বেশ চমৎকারী হবে আশা করা যায়। তবে পিটার বাটলার এই দলটাকে নিয়ে এই এশিয়ান কাপে সেভাবে সম্ভাবনা দেখছেন না। তিনি যাওয়ার সময় এভাবে অভিযোগটা তুলেছেন, বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আসলে ফুটবলের জ্ঞানটাও সেরকম রাখেন না। তবে প্রস্তুতি নিয়েও তিনি অতটা আশাবাদী নন। তবে বাংলাদেশ দলটাকে নিয়ে আমরা আশা রাখতেই পারি, কেননা এই দলটা বিগত সময়তে আমাদের যেই পারফরমেন্স, যেই সম্ভাবনা, সুযোগ কাজে লাগিয়ে সফলতা এনে দিয়েছে, সেক্ষেত্রে এই সুযোগটাও আমরা সম্ভাবনা হিসেবেই দেখতে পারি। এই টুর্নামেন্টে বাংলাদেশের 3 কঠিন প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষদেরকে ছাপিয়ে এবার জায়ান্ট প্রতিপক্ষগুলোই খেলবে বাংলাদেশের বিপক্ষে। প্রথম ম্যাচ বাংলাদেশের 3 মার্চ, সেখানে চীনের বিপক্ষে মাঠে নামবে বাঘিনীরা। র্যাঙ্কিং কিংবা পারফরমেন্স কিংবা সফলতা সব জায়গায় এই চীনই তো এগিয়ে, যেখানে 17তম অবস্থানে র্যাঙ্কিংয়ে, এবং এই টুর্নামেন্টে তারা 9 বারের চ্যাম্পিয়ন। সেখানে তাদের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলতে পারছে, সেটাই তো অনেক বড় পাওয়া। সেখানে জেতা বা এই জয় পাওয়ার সম্ভাবনা সে দূর কি বাদ। এবং মার্চের 6 তারিখে বাংলাদেশ নামবে উত্তর কোরিয়ার বিপক্ষে। তারা তো আরও বেশি বিধ্বংসী। এই মুহূর্তে সেই দলটা র্যাঙ্কিং অবস্থান করছে 9ম অবস্থানে। এই দুইটা ম্যাচ বাংলাদেশ তো হারবে সেটাই নিশ্চিত। জয়ের চিন্তা ভাবনা তো কেউ করতেই পারছে না। তবে কতটা ব্যবধানে, কতটা বড় ব্যবধানে এই দুইটা ম্যাচ বাংলাদেশের মেয়েরা হারবে, সেই হিসেবটাই এখন কষছে সবাই। তবে ওই যে সম্ভাবনার কথা বললাম, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে, কিংবা অলিম্পিক 2028 খেলবে, সেই সব সম্ভাবনা শেষ ম্যাচটাকেই ঘিরে। কেননা উজবেকিস্তান 49তম অবস্থানে রয়েছেন, তাদের বিপক্ষে বাংলাদেশ 112তম অবস্থানে থেকে কম্পিট করবে। তাদের বিপক্ষের ম্যাচটাই সব কিছু, সব হিসেব নিকেশ, সব সমাধান এখানেই। বাংলাদেশের যত সম্ভাবনা সবই কিন্তু এই উজবেকিস্তান এই দলটার বিপক্ষের ম্যাচটাকে কেন্দ্র করে। এই 49তম র্যাঙ্কিংয়ে উজবেকিস্তানকে যদি বাংলাদেশ হারাতে পারে, এবং আগের যেই 2 ম্যাচ চীন এবং উত্তর কোরিয়া, সেখানে কম ব্যবধানে বাংলাদেশ যদি পরাজয় লাভ করে, সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ে 3য় অবস্থান যদি থাকতে পারে গ্রুপের যেই র্যাঙ্কিং সেখানে। কেননা 3 গ্রুপ থেকে আরও 2টি দল কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য। সেখানে ওই যে 3য় অবস্থানে থেকে বাকি 2 দলের একটি দল হয়ে বাংলাদেশ যদি কোয়ার্টার ফাইনালে যেতে পারে, তাহলেই কিন্তু ওই যে সম্ভাবনা 2028 অলিম্পিকের চূড়ান্ত বাছাই পর্বে খেলা, সেটা কিন্তু সাকসেস হয়ে যাবে বাংলাদেশের জন্য। তাহলে বললাম যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, মেয়েরা 2027 বিশ্বকাপ খেলবে, সেই সম্ভাবনা কোথায়? যদি বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে কোয়ার্টার ফাইনালের জন্য, এবং সেখানে যদি একটি অঘটন ঘটে, বাংলাদেশ যদি সেমিফাইনালে চলে যেতে পারে, তাহলেই সরাসরি 2027 বিশ্বকাপ খেলবে বাংলাদেশের মেয়েরা। সেই স্বপ্ন তো আমরা দেখতেই পারি, সেই আশা আমরা করতেই পারি। কেননা 2টি ম্যাচই কিন্তু এই পথের সবচেয়ে বড় বাধা, এবং সেই 2টা ম্যাচ বাংলাদেশ যদি অঘটন ঘটাতে পারে, বাংলাদেশ 2027 বিশ্বকাপটাই খেলতে পারবে। বাংলাদেশের মেয়েরা বিগত সময় যে সফলতা বাংলাদেশকে এনে দিয়েছে এবং তাদের যে পারফরমেন্স, সেই সব বিবেচনায় এই 2টা ম্যাচ কেন্দ্র করে আমরা অনেক বড় আশা দেখতেই পারি। আশা এবং স্বপ্ন, এই স্বপ্নই তো আমাদের সামনের দিকে নিয়ে যাবে। সেক্ষেত্রে স্বপ্ন দেখতে তো আর
টাকা পয়সা লাগে না এবং মাঠের পারফরমেন্সটাও দরকার পড়ে না স্বপ্ন দেখতে। তবে স্বপ্ন দেখতে দেখতে যদি আমরা সেই সম্ভাবনা বাস্তবে পরিণত করতে পারি, তাহলে 2027-এ বাংলাদেশের জার্সিটা বিশ্বকাপের মঞ্চে উঁচিয়ে ধরবে বাংলাদেশের পতাকা, এই নারী ফুটবল টিমটাই। তবে এত স্বপ্ন এত আশা যদি কোনোটাই না হয়, এরপরেও বাংলাদেশ এই টুর্নামেন্ট খেলে যদি দেশে ফিরতে পারে, বাংলাদেশের আরও একটা জায়গায় ঘাটতি পূরণ হবে। ইতিমধ্যে বাংলাদেশ যত ম্যাচ খেলেছে, দক্ষিণ এশিয়ার যেই ম্যাচগুলো সেগুলো এবং এই এশিয়ান কাপে যেই এশিয়ান জায়ান্টদের বিপক্ষে বাংলাদেশ খেলবে, সেই অভিজ্ঞতা বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের জন্য তো বিশাল অর্জন হয়ে দাঁড়াবে। কেননা বাংলাদেশের এই মুহূর্তের যেই দলটা, তারুণ্যের নির্ভর যেই দল, সেই দলটা বাংলাদেশকে অনেক লম্বা সময় সার্ভিস দিবে এবং এই অভিজ্ঞতাগুলো, যেখানে চীন এবং উত্তর কোরিয়া, উজবেকিস্তানের মতো দলের সাথে খেলার অভিজ্ঞতা বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের লম্বা সময় পথ পাড়ি দিতে মেয়েদেরকে আরও বেশি মানসিকভাবে স্ট্রং করে তুলবে। তবে চীন এবং উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ কতটা ব্যবধানে হারবে সেই বিষয় কিন্তু নির্ভর করে বাংলাদেশের ডিফেন্সিভ লাইনের উপরে। সেক্ষেত্রে পিটার বাটলার তার যেই হাইলাইন ডিফেন্স খেলার প্রবণতা, সেটা কি এই টুর্নামেন্টে কাজে লাগতে পারে কিনা, এখানে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। বাংলাদেশ ইতিমধ্যেই এই যে হাইলাইন ডিফেন্সে ফল করেছে, বাংলাদেশের টিমটা হেরেছে, সেখানে এমন একটা টুর্নামেন্টে বাংলাদেশ চীন এবং উত্তর কোরিয়ার বিপক্ষে হাইলাইন ডিফেন্সটা কতটা কার্যকরী হবে, পিটার বাটলারকে কিন্তু সেটাও ভেবে দেখতে হবে। আপনার কি মনে হয় বাংলাদেশ এই টুর্নামেন্টে কেমন করবে? এবং ওই যে সম্ভাবনার কথা বললাম, বাংলাদেশ 2028 এবং 2027-এর বিশ্বকাপ, সেই সম্ভাবনা বাংলাদেশ কতটুকু অর্জন করতে পারে? কমেন্ট বক্সে আপনার আশার কথা নিশ্চয়ই জানাবেন।